জোনাকি আর তার অসুস্থ বাবার দিন কাটছিল খুব কষ্টে। দাদুর সম্পত্তির এক কানাকড়িও ভাগে জোটেনি তাদের। জ্যাঠা জেঠিমার চাতুরিতে তাদের ঠাঁই হয়েছে গোয়াল ঘরে। পুতুল বানিয়ে হাটে বিক্রি করে জোনাকি। মাটির পুতুল নেবে? মাটির পুতুল? ও ও দাদু, ও কাকি, নাও না একটা মাটির পুতুল নাও না, কম পয়সায় দিয়ে দেব, নাও না। কই রে মেয়ে, দেখি তোর কেমন পুতুল। এ মা, এ কেমন ধারা পুতুল রে, তেরা বেকা চেহারা, গায়ে রঙও করা নেই। ধুর, আমার কাছে রং তুলি কিচ্ছু নেই গো, তাই তো। তবে বাপু তোর জিনিস তোর কাছেই রাখ। মাটির পুতুল নেবে? মাটির পুতুল? একটাও পুতুল বিক্রি হয় না জোনাকির। ফেরার পথে রাস্তায় হঠাৎ শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। বাড়ির পথে ছুটতে শুরু করে সে। কি হাওয়া রে বাবা! বৃষ্টির জলে আমার পুতুলগুলো সব ভিজে যাচ্ছে। হে ভগবান! মাগো মাগো! আরে আমার ঝুড়িটা কি হলো? কি? ওরে বাবারে! দেখ জোনাকি, ওই নাগ দেবীর বেদির নিচে একজোড়া জাদুর বালা আছে, সেটা নিয়ে যা। তোদের আর কোনো চিন্তা থাকবে না। তুমি কে? বলো না, তুমি কে? ভয় পাস না, আমি তোর মৃত ঠাকুরদা। কিন্তু না, একদম ভয় পাস না। এটা সঙ্গে রাখ, আর যা ওই গিয়ে ওই নাগদেবীর পায়ে মাথা ঠেকা, যা। মাগো, রক্ষা করো মা, রক্ষা করো। হে দেবী মা, আমাদের না খুব কষ্ট। তুমি আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আমার বাবাকে একটু ভালো রাখতে পারি। আমি আর কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। কি? কিন্তু লোহার বালা, এর দাম তো কানাকড়িও নয়। এটা জাদু বালা, সব সময় হাতে পড়ে থাকবি। যা, এবার বাড়ি যা। দুঃখ করিস না মা, লোহার বালা তো কি হয়েছে, ঠাকুর তার আশীর্বাদ মনে করে হাতে পড়ে থাক। বাবা, দেখো আজ পুতুলগুলো কি সুন্দর হয়েছে। দেখো বাবা, ও বাবা, দেখো। বাহ, তাই তো। দেখো বাবা, কাল ঠিক বেশি পুতুল বিক্রি হবে, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ, পাগলি মেয়ে। পরের দিন নতুন পুতুলগুলো নিয়ে হাটে যেতেই
সব পুতুল বিক্রি হয়ে যায় নিমেষের মধ্যে। এই যে বাপ বেটিতে খুব যে সোয়াগ হচ্ছে দেখছি। আজকাল কটা পুতুল বেশি বিক্রি হচ্ছে বলে কি বাড়ি সব কাজকর্ম জলাঞ্জলি যাবে? বলি বাগানে গাছগুলোতে জল দিসনি কেন? বাগানে তো আগে জ্যাঠা জল দিত গো। এখন থেকে আর দেবে না, তুই দিবি, মনে থাকবে। আচ্ছা জেঠিমা, আচ্ছা। ইস, জল না পেয়ে ফুল গাছগুলোর কেমন হাল হয়েছে দেখো। এখন থেকে আমি রোজ তোদের যত্ন করব। এ কি, জোনাকি হাত দিতেই গাছে এত ফুল ফুটে গেল? মেয়েটার হাতে কি জাদু আছে? এরপর থেকে জোনাকির জাদু হাতের খবর চারিদিকে ছড়িয়ে গেল। বিভিন্ন গ্রাম থেকে জোনাকির কাছে মানুষ আসতে লাগলো। বাচ্চাটা 1 মাস ধরে ভুগে ভুগে কেমন নেতিয়ে পড়েছে। ও মা, একটু দেখো না মা, তোমার হাতের ছোঁয়ায় যদি একটু সেরে যায়। তুমি ধন্য জোনাকি, তুমি ধন্য। হ্যাঁ গো, জোনাকির হাতের জাদু তো কামাল করছে গো। তবে হ্যাঁ, আজকাল গাঁয়ের লোকে খুব আদিক্ষেতা করছে। সব ওই নাগ দেবীর বালার জন্য। আমি তো তককে তককে আছি। একবার বালা জোড়া হাতিয়ে নিতে পারলে তারপর দেখাবো কত ধানে কত চাল। ইস, বালাগুলোতে কত মাটি লেগে গেছে, একটু পরিষ্কার করে শুকিয়ে নি। এই জোনাকি, রান্নাঘরে গিয়ে দেখ তো ভাত ফুটলো কিনা। হ্যাঁ জেঠি, যাচ্ছি। এই সুযোগ। এই দেখো না, সেই বালা। এটা পরে জোনাকি এতদিন জাদু ক্ষমতা দেখাচ্ছিল, এখন সেটা আমার কাছে। এবার তো তাহলে তুমিও জাদু ক্ষমতা পেয়ে যাবে। দাঁড়াও, আগে হাতে পরে নি, তারপর দেখবো ওই মেয়ের দেমাগ কোথায় থাকে। ও মা গো, ওরে বাবা রে, তো সাপ! বাঁচাও, বাঁচাও! কি সর্বনাশ! কি করি এখন? কে আছো? কে আছো? বাঁচাও! তাড়াতাড়ি এসো! বাঁচাও! কি হয়েছে জেঠি, অত চিৎকার করছো কেন? মানে তোর জেঠির হাতে যে সাপ পেঁচি আছে সেটা দেখতে পাচ্ছিস না? কিন্তু আমি তো কিছুই। কি আমার বালা জোড়া তোমার হাতে গেল কি করে? হ্যাঁ, আমাদের ক্ষমা কর মা জোনাকি, আমাদের ক্ষমা করে দে। ওরে জোনাকি, আমাকে ক্ষমা করে দে মা। কি করছো তোমরা? না না, তোমরা আমার গুরুজন,